নমস্কার, বেঙ্গলি ফিল্ম রিভিউজ চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম। আজ আমরা রিভিউ করব অভিজিৎ সেন পরিচালিত ছবি প্রধানের ট্রেলার নিয়ে। আপনাদের সঙ্গে আমি তন্ময়। একটা গ্রাম ধর্মপুর, সেখানে একটি মানুষ থাকেন যিনি মাস্টার পেশায় এবং তিনি নৈতিক মানুষ। তার এই নৈতিকতার জন্য সেই সমাজের বেশ কিছু মানুষের অসুবিধে হচ্ছে, যেমন সেই অঞ্চলের অঞ্চল প্রধান যারা সমস্যার মধ্যে পড়েছে এই মানুষটির নৈতিকতার জন্য। তাছাড়া তার নিজের ছেলে যে তার সঙ্গে থাকে না এবং কোনো রকম সাপোর্টও তাকে করে না, সে আলাদা নিজের ফ্ল্যাটে থাকে, বাবা মাকে সেভাবে দেখে না, টাকা পয়সা দিয়েও হেল্প করে না। তো এরকম একটা অসহায় দম্পতির গল্প, এবং তাদের হেল্প করতে আসে শহর থেকে একটি পুলিশ ইন্সপেক্টর। এরপর তাদের মধ্যে একটা কেমিস্ট্রি বন্ডিং হয় এবং তাদের এই কেমিস্ট্রিকে ধরেই গোটা গল্পটা এগোয়। সবচেয়ে বড় কথা, এই গল্পের মেকিংটার একটা জায়গায় প্রশংসা করতে হবে, সেটা হলো এই ধরনের গল্প অন্য কোনো পরিচালকের হাতে পড়লে সেটা একটা হিরোইজম কেন্দ্রিক একটা সিনেমা হয়ে যেত। অর্থাৎ হিরোকে বড় করে দেখানো হতো, একটা অবাস্তব কিছু মারামারি, উড়ে যাওয়া, সব ভেঙে চুড়ে যাওয়া, মানে ওয়ান ম্যান আর্মি এরকম একটা ছবি তৈরি হয়ে যেত। কিন্তু এখানে অভিজিৎ সেন যেভাবে মেকিং করেছে, এখানে কোনো অমানুষিক কোনো বিষয়কে দেখানো হয়নি। একদম ন্যাচারালিস্টিক একটা অ্যাপ্রোচ রাখা হয়েছে, যেখানে পুলিশটা আসছে এবং সে তার দায়ের মধ্যে থেকে সমস্ত সমস্যাকে সমাধান করছে। তার মধ্যে একটা ইমোশনস রয়েছে, তার মধ্যে পুলিশের যে সাহস সেটা রয়েছে, যতটা প্রয়োজন সে ততটা তার শক্তি ব্যবহার করে। তারপর তাদের মাস্টারের সাথে যে কেমিস্ট্রি, পরিবারের সাথে সেই কেমিস্ট্রি, প্রত্যেকটা জিনিসকে সুন্দরভাবে একটা ন্যাচারালিস্টিক অ্যাপ্রোচে দেখানো হয়েছে। এটা কিন্তু ছবিটার একটা প্রশংসনীয় বিষয়। এরপর এই ছবির যদি বিভিন্ন কাস্ট অ্যান্ড ক্রুর মধ্যে কথা বলি, সেক্ষেত্রে প্রত্যেকেরই কিন্তু ভালো অভিনয় করেছে। যদিও প্রত্যেকে ভালো, একটা যেমন অনির্বাণ চক্রবর্তীকে এখানে আমরা দেখতে পাবো ভিলেনের ভূমিকায়, অর্থাৎ এই অঞ্চল প্রধানের ভূমিকায়। দেব তো এখানে মূল ভূমিকায় আছে, যিনি পুলিশ ইন্সপেক্টরে অভিনয় করেছে। এছাড়া কাঞ্চন মল্লিককে দেখতে পাবো, অম্বরীশকে দেখতে পাবো, এছাড়া আরো বিভিন্ন সমস্ত অ্যাক্টর এবং অ্যাক্ট্রেসদের দেখতে পাবো যারা খুব রিনাউন্ড, কাজগুলো ভালো করেছে। এরপর যদি এই ছবির যদি কিছু টেকনিক্যাল পার্টের দিকে আমি কথা বলি, টেকনিক্যাল পার্ট নিয়ে বিশেষ কিছু বলার নেই, কারণ বর্তমানে প্রেজেন্টেশন ওরিয়েন্টেড যে যুগ, তাতে প্রেজেন্টেশনের প্রত্যেকেই ভালো। এখানেও প্রেজেন্টেশন হয়েছে, কিন্তু আহামরি কোনো প্রেজেন্টেশন, যে প্রেজেন্টেশনটা দেখে আমাদের ওয়াও বলতে হবে এরকম কোনো কিছু নেই। তবে ওভারঅল ছবিটা চলে যাওয়ার মতন প্রেজেন্টেশন আমরা এখানে দেখতে পাই। ছবিটির আরেকটা আকর্ষণীয় বিষয় সেটা হচ্ছে সংলাপ। কারণ এই ধরনের ন্যাচারালিস্টিক অ্যাপ্রোচ, আমি কিন্তু অবশ্যই কমার্শিয়াল সিনেমা এটাকে বলবো না এমন নয়, বাণিজ্যিক সিনেমা শুধুমাত্র যে মেন স্ট্রিমই হতে হবে এরকম কোনো ব্যাপার নেই। যে কোনো স্ট্রিমের সিনেমা সেটা বাণিজ্যিক হতে পারে আমার মতে, ঠিক আছে? তো এটা বাণিজ্যিক সিনেমা আমি অবশ্যই বলবো। তো সেক্ষেত্রে আমি বলছি, এখানে যে ডায়লগস প্যাটার্নগুলো যেভাবে সেট করা হয়েছে, যে একটা সাধারণ পুলিশ ইন্সপেক্টর যেভাবে বলছে যে আমি ঈশ্বরকে বিশ্বাস করি না, বা কথায় নয় আমার বুকের মধ্যে আছে আমার নাম, ঠিক আছে? এই যে বিষয়গুলো, ডায়লগস গুলো যে পাঞ্চ লাইন, সেটা কিন্তু ভাল লাগে। এই ন্যাচারালিস্টিক অ্যাপ্রোচের মধ্যে যে ডায়লগ যেরকম রাখার দরকার একদম সেটা রয়েছে। এবং দেবের যে অ্যাক্টিভিটি অ্যাজ এ পুলিশ ইন্সপেক্টর ভাল লাগে। মাস্টারের সাথে তার যে কেমিস্ট্রিটা সেটাও কিন্তু ওয়ার্ক করে, অ্যাকর্ডিং টু দ্য ট্রেলার তাই বোঝা যাচ্ছে। স্টোরি রাইটিংটাও আশা করি যতটুকু বুঝতে পারছি ভালো। এর মধ্যে অন্য কোনো চমক আছে কিনা সেটা পুরো ছবিটা দেখলে আমরা বুঝতে পারবো, তার আগে তো সেটা বলা সম্ভব নয়, অবশ্যই সেটা আপনারাও জানেন। এবং সবচেয়ে বড় জিনিস যেটা হচ্ছে যে এই ছবির মেকিং এ যে মেসেজটা দেওয়া হয়েছে, যে আমাদের সমাজের মধ্যে বিভিন্ন রকম সমস্যা থাকে, এই রকম পাড়ার মধ্যে অঞ্চলের মধ্যে যে সমস্যাগুলো থাকে সেই সমস্যাগুলোকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এবং সবচেয়ে বড় বিষয়, এখানে কিন্তু অতিরঞ্জিত যে মারামারিগুলো সেগুলো দেখবেন পুরো ট্রেলারে নেই, কোথাও মারামারি নেই। মানে দেব মানে আমরা যে আগে জানতাম না মারামারি বিশাল কিছু একটা অ্যাকশন সিকোয়েন্স থাকবে, সেগুলো কিন্তু নেই। একদম ন্যাচারাল, যতটুকু দরকার ততটুকু দেওয়া হয়েছে, এটা ভালো জিনিস। তবে নেগেটিভ একটা জিনিস, যেটা দেবের কথা বলার প্রোনাউন্সিয়েশনটা, এই জায়গাটা বরাবরই আমরা বলে যাই যে এই জায়গাটায় দেব যদি আরেকটু পলিশড হয়, এই জায়গাটাকে যদি আরেকটু ঠিক করে, তাহলে অ্যাক্টর হিসাবে কিন্তু দেব আরো অনেক উন্নত মানের হতে পারে। কারণ ইদানিং আমরা দেখছি দেব সমস্ত সিনেমাতে কিন্তু ওই হিরোইজম ফ্যাক্টরটাকে বাদ দিয়ে ক্যারেক্টার অ্যাক্টিং করে যাচ্ছে, যেটা কিন্তু ফ্যান্টাস্টিক। মানে যেটা দেবের একটা পরিচয় হয়ে উঠছে, এটা কিন্তু খুব ভালো জিনিস। বাকি যদি ভয়েসটার দিকে আমি কিছু বলবো না, শুধু প্রোনাউন্সিয়েশন গুলো যদি আরেকটু ঠিক করে তাহলে ফাটাফাটি হতে পারে। বাকিটা অবশ্যই ছবি দেখার পর আপনারা জানাবেন, কারণ আপনারই শেষ কথা। আপনারা অবশ্যই কমেন্ট করে আমাদেরও জানাবেন। তো আপাতত ট্রেলার অনুযায়ী এটুকুই আমাদের রিভিউ। এরকম আরো রিভিউ জানতে গেলে বেঙ্গলি ফিল্ম রিভিউজ দেখতে থাকুন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন। বেঙ্গলি ফিল্ম রিভিউ সোশ্যাল মিডিয়াতে সব জায়গায় অ্যাভেলেবেল আছে, আপনারা সেখানে আমাদের ফলো করতে পারেন। বাংলা সিনেমাকে এগিয়ে রাখুন, বাংলা সিনেমার পাশে থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।